নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা তাওয়াবে পড়ছিলাম নাকি? তাওয়াবে এর 2 নম্বর প্রকার আল আতফু বিল হুরুফ। আতফু বিল হুরুফ আমরা সংজ্ঞা জেনেছি যে আতফু বিল হুরুফের মধ্যে 2টা কথা আছে। কয়টা কথা? প্রথম কথা হলো যে তার মাতবুর দিকে যে নিসবাতটা করা হবে ওই নিসবাতটি তার দিকেও করা হবে। দ্বিতীয় কথা হলো ওই নিসবাত দ্বারা তাবে মাতবু দুটোই উদ্দেশ্য হবে। বুঝেছ না? হ্যাঁ, যেমন কামা যাইদুন ওয়া আমরুন। তো এই কামা নিসবাতটা যাইদুন এর দিকে করা হয়েছে, এই কামা নিসবাতটা আমরের দিকেও করা হয়েছে। কামা যাইদুন ওয়া আমরুন, এখানে যায়েদ হলো মাতবু আর আমরুন হলো তাবে। তো এই যে যায়েদুন মাতবু এর দিকে কামা নিসবাত করা হয়েছে, এই কামা নিসবাতটা আবার কি আমরের দিকেও করা হয়েছে। প্রথম শর্ত পাওয়া গেছে। দ্বিতীয় শর্ত কি, যে এখানে দুটাই উদ্দেশ্য হবে। কমাটা দ্বারা জায়েদ এবং আমর দুজনে কি উদ্দেশ্য, দুজনেই এসেছে। কমা আশা দাঁড়ানো কাজটা দুজনেই করেছে, দুজনেই কি এখানে মূল আসল। কথা বুঝে গেছে না? এটা ছিল কি আতফু বিল হুরুফের সংজ্ঞা। এই আতফ করার জন্য শর্ত কি বলা হয়েছিল, যে হরফে আতফা 10টি, তার মধ্যে যেকোনো একটা মধ্যেখানে থাকতে হবে নাকি? হ্যাঁ। এরপরে বলেছিল যে 2টা কায়দা দিয়েছে। কয়টা কায়দা? প্রথম কায়দা হলো জমিরে মারফু মুত্তাসিলের উপরে যদি কি করতে হয়, আতফ করা হয়, তাহলে জমিরে মানসুব মুনফাসিল দ্বারা তাকিদানাটা ওয়াজিব। আর যদি ফাসিলা চলে আসে তাহলে তাকিদানা ওয়াজিব না। এর মানে মূল কথা হলো যে জমিরে মারফু মুত্তাসিলের উপর এটা হলো জুজ, এটা দুর্বল, এরপরে ইসমে জহেরকে আতফ করা জায়েজ নাই। তবে দুইভাবে জায়েজ হতে পারে। ওর মুনফাসিল জমির দ্বারা যদি কি না হয়, তাকিদানা হয়, অথবা তার মধ্যে এখানে তাবে মাধ্যমের মধ্যে এখানে ফাসলা নিয়ে আসা হয়, তাহলে কি হয়ে যাবে, আতফ করা জায়েজ হবে। প্রথম কায়দা। দ্বিতীয় কায়দা ছিল জমিরে মাজরুরের উপরে আতফ করা যাবে না, কারণ এটা হলো জুজ, এটা হলো কি জুজ, এটা হলো দুর্বল। এরপর ইসমে জহেরকে আতফ করা যাবে না। তবে আতফ করতে হলে কি করতে হবে, ওই হরফে জারকে আবার পুনরায় উল্লেখ করতে হবে, পুনরায় কি করতে হবে, নিয়ে আসতে হবে। বুঝে গেছে না? এরপরে ধরো সামনে পড়া। ওয়ালাম, জেনে রাখো, আন্নাল মাতুফা ফি হুকমিল মাতুফি আলাইহি, এটা তোমাদের জানা কথা, পুরোনো কায়দা এটা, যে মাতুফটা মাতুফালের হুকুমে, মাতুফটা মাতুফালের হুকুমে। এর মানে কি, এক হলো মাতুফ আলাই আর হলো কি মাতুফ। তো মাতুফটা কোনটা, মাতুফ কোনটা, যেটা পরে থাকবে ওয়াওয়ে বা হরফে আতিফার পরে যেটা থাকবে মাতুফ, আর পূর্বে যেটা থাকবে ওটা কি মাতুফুন আলাই। হ্যাঁ, যেমন জরা কামা যায়েদুন ওয়া আমরুন, এখানে ওয়াওয়ের পূর্বে জায়েদ মাতুফ আলাই, আর পরে হচ্ছে আমর মাতুফ। বুঝেছ না? তো এই যে মাতুফটা মাতুফ আলের হুকুমে, কার হুকুমে? এর মানে কি, এর মানে হলো মাতুফ আলাই যদি ফাইল হয় মাতুফ ফাইল হবে, মাতুফ আলাই যদি মাফুল হয় মাতুফও মাফুল হবে, মাতুফ আলাই যদি মাজরুর হয় মাতুফও মাজরুর হবে, মাতুফ আলাই যদি মুবতাদা হয় মাতুফও মুবতাদা হবে, মাতুফ আলাই যদি খবর হয় মাতুফও খবর হবে, মাতুফ আলাই সেলা হলে মাতুফও সেলা হবে, মাতুফ আলাই হাল হলে মাতুফও হাল হবে, মাতুফ আলাই যা হবে মাতুফ সেটা হবে। কথা বুঝেছ না? মানে মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে হবে, মাতুফ আলাই যেটা হবে ও ওখানে তারকিবে ফাইল হোক, মাফুল হোক, মাজরুর হোক, খবর হোক, কাসিলা হোক, আর হাল হোক, আর মুবতাদা হোক, আর যাই হোক না কেন মাতুফে কি হবে, সেটাই হবে। মাতুফ মাতুফ আলাইয়ের হুকুমে। কথা ক্লিয়ার হলো? ওয়ালাম, জেনে রাখো, আন্নাল মাতুফা ফি হুকমিল মাতুফি আলাই, মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে। বুঝেছে? আনি ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, আনি অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি, ইদা কানাল আউয়ালু যখন প্রথমটা হবে, প্রথম কোনটা মাতুফ আলাই, হ্যাঁ, ইদা কানাল আউয়ালু সিফাতান লিশাইইন, যখন প্রথমটা মাতুফ আলাইটা সিফাতান সিফাত হবে, লিশাইইন কোন জিনিসের সিফাত হয়েছে, মাউসুফের সিফাত হয়েছে, আও খবরান লি আমরিন অথবা কোন বিষয়ের খবর হয়েছে, মুবতাদার কি হয়েছে, খবর হয়েছে, আও সেলাতান অথবা ইসে মৌসুলের সেলা হয়েছে, আও হালান অথবা জুলহালের হাল হয়েছে, ফাসানি কাযালিকা আইযান, দ্বিতীয়টা ওরকমটা হবে, মাতুফটা কি ওরকমটাই হবে। কথা বুঝে গেছে?
আমি কি বললাম? আমার কথার দিকে মনোযোগ থাকতে হবে। পরস্পরে মাথা ঘুরিয়ে কেউ পরস্পর আলোচনা করবে না, কথা বলবে না। বুঝে গেছে না? ক্লাসের বাইরে পরস্পর কথা বলবে, কিন্তু এখানে শুধু আমার সাথে কথা হবে, আর পাশে কারোর সাথে কথা বলার সুযোগ নেই। তাহলে মাতুফ আলাইয়ের হুকুমে হবে, মাতুফ আলাইয়ের হুকুমে হবে। মাতুফ আলাইয়ের ফাইল হলে মাতুফ ফাইল, মাতুফ আলাইয়ের মাফুল হলে মাফুল, মাতুফ আলাইয়ের যদি সিফাত হয় তাহলে মাতুফও সিফাত হবে, মাতুফ আলাইয়ের যা হবে মাতুফও তাই হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, তাই বলছে আনি অর্থাৎ ইদা কানাল আউয়ালু সিফাতান লিশাইইন, যখন প্রথমটি মাতুফ আলাইটি সিফাতান সিফাত হবে, লিশাইইন কোনো জিনিসের সিফাত হবে, তো কার সিফাত হবে? মৌসুফের। আও খবরান লিআমরিন, অথবা কোনো বিষয়ের খবর হবে, কার খবর হবে? মুবতাদার। আও সিলাতান, অথবা কি সিলা হবে, কার সিলা? মৌসুলের। আও হালান, অথবা কি হবে? হাল হবে। ফাসানি, দ্বিতীয়টি, দ্বিতীয় কোনটি? মাতুফ। কাযালিকা আইযান, অনুরূপভাবে অনুরূপটাই হবে। আয-যাবিতাতু ফীহি, এখানে যাবিতাতু ফীহি এর মধ্যে কায়দা হলো আয-যাবিতা মানে কি? আল কায়দা। আয-যাবিতাতু কায়দা হলো ফীহি এর মধ্যে, এর মধ্যে কি কায়দা হলো? কায়দা মানে এখানে মাতুফ আতফ করব না করব না, এটা বুঝো কেমনে? বুঝেছ না? এখানে আতফ কার উপর করব, আতফ করব না করব না, এটা বুঝবো কেমনে? এই ব্যাপারে কায়দা বলে দিচ্ছে যে মাতুফ আলাই আর মাতুফ, তো মাতুফ আলাইকে হটিয়ে দাও, ওর স্থানে মাতুফকে বসাও, এরপরে অর্থ করো, যদি অর্থ মিল হয় তাহলে বুঝে গেল এটা কি? মাতুফ আলাই, এটা আতফ হবে। আর যদি হয় কি মাতুফ আলাইকে হটিয়ে তার স্থানে মাতুফকে বসিয়ে অর্থ কি হচ্ছে না, মিলছে না, তাহলে বুঝতে হবে এটা আতফ হবে। কথা বুঝে গেছি না? হ্যাঁ, কথা বুঝতে পারছো কি? যে এই যে মাতুফ, ওয়াওয়ের পরে যেটা থাকবে মাতুফ, পূর্বেটা মাতুফ আলাই, এখন তোর পরে যেটা মাতুফ, এটা কার উপর আতফ হয়েছে? ধরো ওয়াওয়ের পূর্বে ৩-৪টা কি আছে? ফাইল আছে, মাফুল আছে, ৩-৪টা অংশ আছে, কার উপর আতফ করবা এটা নির্ধারণ করা কি কঠিন। মাতুফ আলাইকে নির্ধারণ করা কি কঠিন, যে কিভাবে মাতুফ আলাই কোনটা হবে, মাতুফ আলাই কোনটা হবে কিভাবে নির্ধারণ করব? বুঝতে পারো নাই? ওয়াওয়ের পরেরটা তো মাতুফ হয়ে গেল, কিন্তু ওয়াওয়ের পূর্বে ধরো ২টা-৩টা জিনিস আছে, ফাইল আছে, মাফুল আছে, বা আর কিছু আছে, তখন মাতুফ আলাই কোনটা করব নির্ধারণ করা কি কঠিন। তো এইভাবে কিভাবে নির্ধারণ করব? এখানে যাকে মাতুফ আলাই বানাবা তাকে হটিয়ে দাও, তার স্থানে মাতুফকে বসাও, দেওয়া অর্থ করো। বুঝতে পারো নাই? যাকে মাতুফ আলাই করবা ওটা ফাইল হলে এটাও ফাইল হবে না, তো ওকে হটিয়ে দাও, দেখে বসাও, এরপরে ফাইলের অর্থ করো, যদি ফাইলের অর্থ উঠে তাহলে কি আছে? ঠিক আছে, যদি না উঠে ও মাতুফ আলাই হবে না। আরেকটা আছে, ওকে ধরো, ওটা ধরো মাফুল আছে, ওই মাফুলকে হটিয়ে দাও, তো এটা তো মাফুল হয়, এই মাতুফটা কি হবে? মাতুফ হবে। একে ওখানে বসিয়ে এবার মাফুল অর্থ করো, হচ্ছে কি হচ্ছে না, যদি হয় তাহলে ওটা মাতুফ আলাই, যদি না হয় কথা যার সাথে মিলবে সেটা কি হয়ে যাবে? মাতুফুন আলাই হয়ে যাবে। কথা বুঝতে পারাই? যেমন ধরো জরাবা জাইদুন ওয়া আমরুন, তো এখানে জায়দ কি ফাইল, জায়দ মেরেছি, ওয়া আমর আমর মেরেছি, জায়দকে হটিয়ে দাও, আমরকে বসাও। জরাবা জাইদুন ওয়া আমরুন, জায়দ মেরেছে এবং আমর মেরেছে, কয়জন মেরেছে? দুজন মেরেছে না, জায়দকে হটিয়ে দাও, আমরকে বসাও, জরাবা আমরুন, আমর মেরেছি, অর্থ ঠিক আছে না? কথা বুঝতে পারো নাই? অর্থ কি ঠিক আছে? যেমন কি জরাবতু জাইদান ওয়া আমরান, জরাবতু জাইদান ওয়া আমরান, তখন জায়েদ কি মাফুল হয়েছে, আমি জায়েদকে মেরেছি এবং আমরকে মেরেছি, জায়েদ মাতুফ আলাই আর আমর কি মাতুফ, তো জায়েদকে হটিয়ে দাও, ওখানে মাতুফ আলাই আমরকে বসাও, তাহলে কি হবে? মাতুফ আমরকে বসাও, জরাবতু জাইদান, জায়েদকে মেরেছি, জায়েদকে হটিয়ে আমরকে বসাও, জরাবতু আমরান, আমরকে মেরেছি, অর্থ একই হচ্ছে না? কথা বুঝতে পারো নাই? এটা বলছি যে এখানে মূল কায়দা হলো যে মাতুফ আলাই কে, এটা কিভাবে নির্ধারণ করবে? মাতুফকে হটিয়ে মাতুফকে বসাও, মাতুফ আলাইকে হটিয়ে মাতুফকে বসাও, দিয়ে অর্থ করো। কথা বুঝতে পারো নাই? বুঝছো কি? অয-যাবিতাতু ফীহি এর মধ্যে মূল কায়দা হলো আন্নাহু হাইসু ইয়াজুজু, হাইসু ইয়াজুজু নিশ্চয়, আন্নাহু এই হুর অর্থ করবে না, এটা জন্য শান, বুঝেছে? আন্নাহু নিশ্চয়, হাইসু ইয়াজুজু যেখানে, হাইসু মানে যেখানে, ইয়াজুজু জায়েজ হবে, আইয়ুকামাল মাতুফু মাতুফকে রাখা, আইয়ুকামাল মাতুফু কাকে রাখা? মাতুফকে রাখা, মাকামাল মাতুফি আলাইহি মাতুফ আলাইহির স্থানে, যেখানে মাতুফকে মাতুফ আলাইহির স্থানে রাখা কি হবে? জায়েজ হবে। জাজাল আতফু আতফ করাও জায়েজ হবে। ওয়াহাইসু লা, ওয়াহাইসু লা, আর যেখানে জায়েজ হবে না ফালা সেখানে আতফ করাও জায়েজ হবে না।
কথা বুঝতে পারলাম? যেখানে মাতুফ আলাইকে হটিয়ে মাতুফকে বসানো জায়েজ হবে না, সেখানে আতফ করাও জায়েজ হবে না। যেখানে মাতুফ আলাইকে হটিয়ে মাতুফকে বসানো জায়েজ হবে, মানে অর্থ ঠিক থাকবে, সেখানে আতফ করা যাবে। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ। তো মূল কায়দা এইটা যে মাতুফ আলাইকে হটিয়ে তার স্থানে মাতুফকে বসিয়ে যদি অর্থ ঠিক থাকে, তাইলে ওটাই মাতুফ আলাই হবে। আর যদি মাতুফ আলাইকে হটিয়ে তার স্থানে মাতুফকে বসিয়ে অর্থ ঠিক না থাকে, তাহলে ওটা মাতুফ আলাই হবে না। আরেকটাকে ধরো, বুঝেছি না? যার স্থানে বসিয়ে অর্থ ঠিক হবে সেটা কি হবে? মাতুফ আলাই হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখানে ধরো এই কথাটা একটু মুশকিল আছে। ওয়াল আতফু আলা মা'মুলাই আমিলাইন মুখতালিফাইন জাইজুন ইন কানাল মাতুফু আলাইহি মাজরুরান মুকদ্দামান ওয়াল মাতুফু কাযালিক। কথাটা একটু কি আছে? ভেজাল আছে, একটু পেঁচালো আছে। ভালো করে শোনো। কথা বুঝতে পারছো? ভালো করে মনোযোগী হও। কান খাড়া করেছ? হ্যাঁ, কান খাড়া করে শোনো। জরাবা জাইদুন ওয়া আমরুন। তো জায়েদকে আমরকে আতফ করা হয়েছে কার উপরে? জায়েদের উপরে। কার উপরে? জায়েদের উপরে। বুঝতে পারো নাই? হ্যাঁ। তো এখানে ধরো যে ওয়াও আছে না? কে আছে? ওয়াও। এই ওয়াওটা হলো আমেলের স্থানে। কার স্থানে? যে জরাবা জাইদুন, জায়েদেকে জায়েদের মধ্যে আমল করলো কে? জাফের। আমেল আর মামুল বুঝো না? মামুল হলো যেগুলো কি হয়? রফা হয়, নসব হয়, জার হয়। যেমন কি ওই যে 16 মারফু কয়টা আছে? 8টি। আর মানসুবাত কয়টা আছে? 12টি। মাজরুর কয়টা আছে? এগুলো হলো মামুল। এগুলো কি? মামুল। এখানে যে রফা, নসব, জারটা হয়েছে, এটা কি আসমান থেকে টপকে পড়েছে না কেউ দিয়েছে? তো যে দিয়েছে রফা, যে নসব দিয়েছে বা যে জার দিয়েছে তাকে কি বলা হয়? আমেল। তা আমের আর মামুল ক্লিয়ার হয়েছে তো? হুম। তো এই যে ওয়াও হরফে আতেফা না, এই ওয়াওটা আমেলের স্থানে। কার স্থানে? যে যা আ জেইদুন ওয়া আমরুন। তো এখানে যে ওয়াওটা আছে না, এই ওয়াওটা এখানে এখানে আমেলকে জাফের আর জায়দকে মামুল। তো এই ওয়াওটা কার স্থানে বললাম? আমেলের স্থানে। তো মূলত ছিল যা আ জেইদুন যা আ আমরুন, ডবল ছিল। যা জেইদুন যা আমরুন, জায়েদ এসেছে, আমর এসেছে। তো দ্বিতীয় যে যা আছে না, এই যাটাকে হজব করে দিয়েছে। তার স্থানে কাকে বসেছে? ওয়াও। যে সংখ্যা হয়ে গেল না, যা জেইদুন ওয়া আমরুন। তো ওয়াও কার স্থানে আছে? আমেল। যাটা কি? আমেল না, এই আমেলের স্থানে আছে। কার স্থানে আছে? কথা বলতে পারলাম? তো এখন ধরো এই যে যা যে ওয়াওটা একটা আমেলের স্থানে থাকতে পারে। ওয়াও হলো দুর্বল। ওয়াও হরফে আতেফা কি? দুর্বল। এটা একটা আমেলের স্থানে হতে পারে, দুইটা আমেলের স্থানে হতে পারে না। কথা বুঝছো কি? হ্যাঁ। এনে খেয়াল করো। ধরো এটা এটা বুঝে রেখে দাও। এখন পরবর্তী কথা বুঝো যে একটা মামুলের উপর আরেকটা মামুলকে আতফ করা কি জায়েজ? বুঝতে পারো নাই? যেমন কি যা জাইদুন ওয়া আমরুন। তো জায়েদকে আতফ করা হলো কার উপরে? যা জাইদুন ওয়া আমরুন। আমরকে আতফ করা হলো কার উপরে? জায়েদের উপরে। তো জায়েদ মামুল না? তো এই জায়েদ মামুল একটাই না, এটার উপর আতফ করা হলো কে? আমরকে। এটা তো জায়েজ, সবাই জানে। কথা বুঝতে পারেন? আবার কখনো দুইটা মামুল হয়। কয়টা মামুল? দুইটা মামুল। এই দুইটা মামুলের উপর আবার কি করা হয়? আতফ করা হয়ে থাকে। কথা বুঝতে পারো না? দুইটা মামুল। কয়টা মামুল? দুইটা মামুল। প্রথমে যা জায়দুন আমরুন, এখানে ওয়াও দ্বারা আতফ করা হলো কয়টার উপরে? কয়টা মামুলের উপরে? একটা মামুলের উপরে। কিন্তু আবার কখনো কখনো দুইটা মামুলের উপর কি করা হয়? আতফ করা হয়। এই দুইটা মামুলের আমেল একটাই হবে। কি হবে? দুইটা মামুলের উপর আতফ করা হয়, দুই মামুলের আমেল কি? একটা। যেমন ধরো আলিমতু জাইদান ফাজিলান ওয়া বাকরান আলিমান। বাক্যটা লিখে নাও। আলিমতু, আলিমতু আফাল কুলুব না? কয় মাফুল চাই? দুই মাফুল। তা আলিমতু জাইদান ফাজিলান, পরে লিখে নিবা। এখন দেখো বুঝো। আলিমতু জাইদান ফাজিলান ওয়া বাকরান আলেমান। ওয়া বাকরান আলেমান। কথা বুঝতে পারো নাই? তারিফ করো। আলিমতু, আলিমা ফিল, তুবু জমির মারহুম আহলান ফাইল। জাইদান, জাইদান, জাইদান মানসুব লাফজান মাফুলে বিহি আউয়াল মাতুফুন আলাই। বুঝতে পারো নাই? ওয়া বাকরান আলিমান আছে না?
ওয়াও হরফে আতেফা। আর বাকরান মানসুব লফজান মাতুফুন মাতুফ 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 আলা মিলে মাফুলে আউয়াল মাফুলে আউয়াল। হ্যাঁ, তো আলিম তু জায়দান ফাজিরান, এই ফাজিরান কি মানসুব লফজান মাতুফু মাতুফুন আলাই, আর ওয়াও হরফ কি আতেফা। আর হচ্ছে বাকরান আলিমান আছে না, ওই আলিমান কি মানসুব লফজান মাতুফ 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 আলা মিলে মাফুলে বিহি সানি। তার কি বুঝতে পারছো? তাকে বুঝতে পারাই। আলিমতু অর্থ কি? আলিমতু আমি জেনেছি, জাইদান ফাদিলান জায়েদ সম্মানিত, ওয়া বাকরান আলেমান এবং বাকর আলেম। আমি জেনেছি জাইদান ফাদিলান জায়েদ সম্মানিত, ওয়া বাকরান আলেমান এবং বাকর আলেম। কথা বুঝতে পারাই। তো এখানে ধরো তার কি করলাম যে জাইদান মাফুল বি আওয়াল না, এটা মাতুফ আলাই, ওয়ার পাতে পারছে না, ওয়ার পরে কি আছে বাকর, এটা মাতুফ। তো এই মাতুফ মাতুফ আলাই মিলে মাফুলে বিহি আওয়াল। এরপরে বাকরান জাইদান ফাজিল আছে না, এই ফাজিল হলো কি মাতুফ আলাই, ওয়ার পরে তাতে আছে। আর বাকরান আলেমান আছে না শেষে, ওই আলেমান কি মাতুফ। তো মাতুফ মাতুফ আলাই মিলে মাফুলে বিহি সানি, মাফুলে বিহি সানি কার আলিম তুর আপনি কুলুব দিমা বল যায় না। তা আলিম তো ফেল ফাইল আর দুই মাফুল মিলে জুমলা ফেলিয়া খবরে আলিম তু জায়দান ফাজিলান আমি জেনেছি জায়েদ সম্মানিত, ওয়া বাকরান আলেমান এবং বাকর আলিম। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এখানে ধরো ওয়াও দ্বারা আত্ম করা হলো কার পরে? জায়েদ আর ফাজিল হবে না, জায়দান আর ফাজিল হবে না, দুইটা মামুল না, এই দুই মামুলের উপর আত্ম করা হলো কিসের মাধ্যমে? ওয়াওয়ের মাধ্যমে। বুঝতে পারে নাই? কিন্তু এই দুই মামুলের আমেল কয়টা? জায়দানকে নসব কে দিয়েছে? আলিম তু। ফাজিলানকে নসব কে দিয়েছে? আলিম তু। তো দুই মামুলের আমেল কি একটাই না? এরকম দুই মামুল যার আমেল একটাই, এরকম দুই মামুলের উপরে ওয়াও দ্বারা আত্ম করা কি জায়েজ। কারণ ওয়াওটা কি হলো? একটা আমেলের স্থান হলো। এখানে আর একটা আলিম তো আছে না, যে আলিম তু জায়দান ফাজিলান আলিম তু বাকরান আলেমান, সেখানে আলিম তুর স্থানে কি আছে? ওয়াও আছে না, একটা আমেলের স্থানে কি আছে? ওয়াও আছে। কথা বুঝে গেছি? হ্যাঁ, কিন্তু দুই মামুলের উপরে আত্ম করা জায়েজ নাই, যে দুই মামুলের আমেল আলাদা আলাদা। কি? যে দুই মামুল এর আমেল কি? এখানে তো জায়দান ফাজিলান দুই মামুল, দুই মামুলের আমেল কি একটাই না, আলিম তু। কিন্তু দুই মামুলের যে দুই মামুলের কি আমেল ভিন্ন ভিন্ন, আমেল ভিন্ন ভিন্ন, এরকম দুই মামুলের উপর আত্ম করা কি নাই? জায়েজ নাই। কথা বুঝে গেছে? কথা বুঝতে পারে? যেমন ধরো এটা উদাহরণটা লিখে নিবা, ভালো করে খেয়াল করে নিবা, যে আতাহসাবু তাহসাবু হাসিবা হাসি মানে কি করা? ধারণা করা। আতাহসাবু তুমি কি মনে করো? কুল্লা সাউদা তামরাতান, কুল্লা সাউদা তাহসাবু দুই মাফুল যায়, মাফুল যায়। তো কুল্লা সাউদা কুল্লা মুজাব আর সাউদা মুজাব এলে গায়রে মুনসরিফ, বুঝেছি না? গায়রে মুনসরিফ যার হালতে কি হবে? জবর হবে না। তো কুল্লা সাউদা, সাউদা মানে কালো, আসওয়াদ এর মুয়ান্নাস কি সাউদা, পড়ছো না পিছনে? হ্যাঁ, কুল্লা সাউদা প্রত্যেক কালোকে, তামরাতান খেজুর, আতাহসাবু কুল্লা সাউদা তামরাতান তুমি কি প্রত্যেক কালোকে খেজুর মনে করো? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ওয়া বাইজা শাহমাতান, ওয়া বাইজা শাহমাতান, ওয়া বাইজা এবং প্রত্যেক ডিমকে বা প্রত্যেক সাদাকে, আবিয়াজ মানে কি সাদা, তা আবিয়াজ এর মুয়ান্নাস কি? বাইজা। আসওয়াদ কালো এর মুয়ান্নাস কি? সাউদা। গেছে না পিছনে এগুলো? তো ওয়া কুল ওয়া বাইজা শাহমাতান এবং প্রত্যেক সাদাকে ঘি মনে করো। কথা বুঝতে পারো নাই? তা তাহসাবু কুল্লা সাউদা তামরাতান তুমি কি প্রত্যেক কালোকে খেজুর মনে করো? ওয়া বাইজা শাহমাতান এবং প্রত্যেক সাদাকে ঘি মনে করো, ঘি মনে করো। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, এখানে খেয়াল করো যে ওয়া বাইজা এটা আত হয়েছে কার উপরে?
কুল্লা সাউদা আর উপরে, কার পরে? সাউদা আর পরে, কার পরে? তো সাউদা আর পরে। আর শাহমাতান আতফে কার পরে? তামরাতানের উপরে, কার পরে? তামরাতানের উপরে। বুঝতে পারো নাই? আচ্ছা, তারকিবটা করো তাহলে ক্লিয়ার হবে। যে আতাহসাবু, তাহসাবু ফেল, তার মধ্যে আন্তজমের ফাইল। কুল্লা সাউদা, কুল্লা মুজাফ, সাউদা মুজাফুন ইলাই, মুজাফ সাউদা মাতুফুন আলাই, সাউদা কি মাতুফুন, ওয়া বাইজা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে কুল্লার মুজাফুন ইলাই, মুজাফ মুজাফ ইলাই মিলে মাফুলে বিহি আউয়াল। তামরাতান মাতুফ আলাই, বুঝেছ না? আর ওই শাহমাতান মাতুফ, শাহমাতান কি মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে মাফুলে বিহি সানি। তার কি বুঝছো কি? তার কি বুঝছো? আচ্ছা, তো এখানে ধরো যে বাইজা শাহমাতান, বাইজাকে আতফ কার উপর করা হয়েছে? সাউদা আর উপরে, কার উপরে? সাউদা আর উপরে। সাউদা এর আমেলকে কুল্লা, মুজাফ মুজাফ লেগে কি দেয়? জার দেয়। তো সাউদা কে জার কে দিল? কুল্লা মুজাফ না, তো কুল্লা আমেল না, তো সাউদা এর আমেলকে কুল্লা। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে শাহমাতান, এটা আতফ কার উপরে? তামরাতানের উপরে, কার উপরে? তো তামরাতান এটার আমেলকে তাহসাবু ফেল, তাহসাবু ফেল মাফুলে সানি না, আর কুল্লা এটা কি ছিল? মাফুলে আউয়াল। তামরাতান কি? মাফুলে সানি। কথা বুঝতে পারো নাই? তামরাতানের আমেলকে কথা কেন? তাহসাবু। তো এখানে সাউদা আর তামরাতান এই দুইটা মামুল না, এই দুইটার উপর আতফ করা হয়েছে কাকে? ওয়াও দ্বারা। ওয়া বাইজা শাহমাতান, ওয়াও দ্বারা কি করা হয়েছে? আতফ করা হয়েছে না? তো দুই মামুলের উপর ওয়াও দ্বারা কি করা হলো? আতফ করা হলো। দুই মামুলের আমেল একটাই না আলাদা আলাদা? সাউদা এর আমেলকে কুল্লা, আর তামরাতান আমেলকে তাহসাবু। আলাদা আলাদা হয়ে গেছে না? তো এরকম আলাদা আলাদা দুই আমেলের দুই মামুলের উপর ওয়াও দ্বারা আতফ করা জায়েজ নাই, কারণ ওয়াওটা হলো দুর্বল। একটা আমেলের স্থান হতে পারে, যদি আতফ করো তাহলে ওয়াওটা কার স্থানে? কুল্লার স্থানে আছে। ওয়া কুল্লা, এখানে কুল্লার স্থানে আছে না, আবার তাহসাবের স্থানেও আছে। তো ওয়াওটা দুর্বল, এটা দুই আমেলের স্থানে হতে পারে না, এক আমেলের স্থানে হতে পারে। কথা বুঝতে পারলাম? কি কথা বুঝতে পারো নাই? যে দুই আমে, ওয়াওটা কি বললাম? এক আমেলের স্থানে হতে পারে, দুই আমেলের স্থানে হতে পারে না। এটা মূলত ধরো যে আতাহসাবু কুল্লা সাউদা তামরাতান ওয়া তাহসাবু কুল্লা বাইজা শাহমাতান, এরকম মূলত, বুঝেছে? তো তাহসাবুকে হজব করছো, কুল্লাকে হজব করছো, যে দুটা স্থানে কাকে রেখেছো? ওয়াওকে রেখেছো। তো তাহসাবু আমেল, কুল্লাও কি আমেল। আমেল আলাদা আলাদা, দুইটা আলাদা আলাদা আমেল না, এই দুইটা স্থানে ওয়াও আছে, তো ওয়াও দুইটা স্থানে থাকতে পারবে? পারবে না। একটা আমেলের স্থানে থাকতে পারে, দুইটা আমেলের স্থানে ওয়াও থাকতে পারে না। কথা বুঝে গেছে? তাইলে এখানে কি বুঝলাম? একটা আমেলের, একটা মামুলের উপর আতফ করা জায়েজ, দুই মামুলের উপর আতফ করা জায়েজ যেই দুই মামুলের আমেল একটাই। যেমন কি আলিম তু জায়দান ফাজিলান ওয়া বাকরান আলিমান। কথা বুঝতে পারেন? আবার দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই এমন দুই মামুল যার আমেল আলাদা আলাদা। কথা বুঝতে পারেন? এরকম দুই দুই ভিন্ন আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। এক আমেলের এক মামুলের উপর আতফ করা জায়েজ, এক আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ, দুই মামুল দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। কথা কি বুঝতে পারলাম? কথা কি বুঝছো? কথা কে না বুঝে নাকি? না বুঝলে আর একবার বলছি। কি বললাম? এক আমেলের এক মামুল, এই মামুলের উপর কি আতফ করা যায়? এটা তো সাধারণ। যেমন কি জারাবা জাইদুন ওয়া আমরুন, জারাবা একটা আমেল, আমেল এর মামুলকে জাইদুন, এই মামুলের উপর কি করেছে? আমরকে আতফ করা হয়েছে, তো জায়েজ, সাধারণ কথা। আবার এক আমেলের দুই মামুল, কয় মামুল? যেমন আলিম তু একটা আমেল না, এর মামুল কে কে? জাইদান আর ফাজিলান না, এরকম এক আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ। বুঝে গেছি না? কিন্তু দুই মামুল, দুই আমেলের, কয় আমেল? দুই আমেলের দুই মামুল,
ভিন্ন দুই আমেলের দুই মামেলের উপর আতফ করা জায়েজ নেই। যেমন সাউদা আর তামরাতান, তো সাউদা এর আমেল হলো কুল্লা আর তামরাত আমেল হলো তাহসাবু। এই দুই ভিন্ন আমেলের দুই মামেলের উপর ওয়াও দ্বারা আতফ করা জায়েজ নাই। কারণ কি, ওয়াওটা একটা আমেলের স্থান হতে পারে, দুইটা আমেলের স্থান হতে পারে না। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে কি? হ্যাঁ, কথা বুঝে নাই? হ্যাঁ, তাহলে কি বললাম যে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে আতফ করা জায়েজ নাই। কেন? ওয়াওটা দুই আমেলের স্থানে হতে পারে না। ওয়াও দুই আমেলের স্থানে থাকতে পারে না, এক আমেলের স্থানে থাকতে পারে। যেমন এক আমেলের একটাই মামুল, তারপর আতফ করলো, ওয়াওটা একটা আমেলের স্থানে থাকলো। এক আমেলের দুই মামুল, এরপর আতফ করলো, ওয়াওটা একটা আমেলের স্থানে থাকতে পারলো। কিন্তু দুই আমেলের দুই মামুলের আতফ করলে ওয়াওটা কয় আমেলের স্থান হবে? দুই আমেলের স্থান হবে না। তো দুই আমেলের স্থানে ওয়াওকে রাখা জায়েজ নাই, কারণ ওয়াও কি দুর্বল। ওয়াও কি দুর্বল। এক আমেলের স্থান হতে পারে, দুই আমেলের স্থান হতে পারে না। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, এখন ধরো জায়েজ নাই কি নাই? জায়েজ নাই। তবে জমহুর বলছে যে একটা সূরাতে কি আছে? জায়েজ আছে। ধরো এখানে অনেকগুলো সূরাত হবে, কি হবে? যে এই যে প্রথম যে দুই আমেল আছে না, এর মামুল মামুল আছে না, প্রথম দুই কি মামুল, এর দুইটা আলাদা আলাদা কি আছে? আমেল আছে না, আলাদা আলাদা আমেল। দুই আলাদা আমেলে মামুল কি দুইটা, মামুল কি দুইটা। তো দুটাই কি হবে? রফা হবে। তো এই দুইটা রফা হলে ওই দুটো কি হবে? রফা হবে। দুটাই নসব হবে। এই দুটো নসব হলে দুটাও দুটাই জার হবে, দুটাই কি হবে? মাজরুর হবে। বুঝেছ না? অথবা এই দুটোর মধ্যে একটা রফা একটা নসব, বা একটা নসব একটা রফা। বুঝেছ না? একটা রফা একটা নসব, একটা রফা একটা জার। বুঝেছ না? একটা রফা একটা কি জার। কয় সূরা থেকে গেলো? 6 সূরা থেকে গেলো। কথা বুঝতে পারো? এরকমটা হবে না যে প্রথম দুই মামুল, প্রথম দুই মামুল দুটাই কি নসব, বা দুটাই জার হবে, বা দুটাই রফা হবে। 3 সূরা হলো। অথবা একটা রফা আর একটা হলো জার, বুঝেছ না? অথবা একটা রফা আর একটা হলো নসব, এটা কি নসব। অথবা একটা জার আর একটা নসব, কয়টা হলো? 6 সূরা হলো না? এরকম অনেকগুলো সূরাত হয়। কোন সূরাতে জায়েজ নাই, এক সূরাতে জায়েজ আছে। যদি প্রথমটা কি হয়? জার হয়। প্রথমটা কি হয়? জার হয়। তখন এই সূরাতে আতফ করা জায়েজ আছে, তাছাড়া জায়েজ নাই। কথা বুঝতে পারে নাই? ধরো আবার ধরো যে প্রথম দুই মামুল, এই যারা আমেলকে ভিন্ন ভিন্ন, এই দুই মামুল দুটাই কি হতে পারে? নসব হতে পারে। দুটাই নসব হতে পারে, দুটাই জার হতে পারে, দুটাই রফা হতে পারে। অথবা মনে করো যে প্রথমটা রফা হয়েছে, দ্বিতীয়টা নসব হয়েছে। প্রথমটা রফা, দ্বিতীয়টা নসব। তো প্রথমটা নসব হয়েছে, দ্বিতীয়টা জার হয়েছে। বুঝতে পারেন? আচ্ছা, এবার প্রথমটা রফা হয়েছে, কয় সূরা হলো? এখানে 2 সূরা, আগে 3 সূরা, কয় সূরা? 5 সূরা। অথবা প্রথমটা রফা হয়েছে, দ্বিতীয়টা জার হয়েছে। অথবা প্রথমটা জার হয়েছে, দ্বিতীয়টা রফা হয়েছে। কথা বুঝছেন? অথবা কয় সূরা হলো? 2 সূরা। কয় সূরা হলো? 2 সূরা। কয় সূরা মোট? হ্যাঁ। অথবা প্রথমটা রফা, দ্বিতীয়টা জার। অথবা প্রথমটা জার, দ্বিতীয়টা রফা। উল্টা পাল্টা কি? উল্টা পাল্টা অনেকগুলো সূরাত হতে পারে না? তো কোন সূরাতে এই ভিন্ন দুই মামুলের ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। এক সূরাতে জায়েজ আছে, যদি প্রথমটা কি হয়? মাজরুর হয়। প্রথমটা মাজরুর। এখানে মাতুফ আলের মধ্যে দুইটা আছে না, দুইটা মামুল আছে না? তো প্রথমটা এখানে মাজরুর আছে, প্রথমটা কি আছে? মাজরুর আছে। আবার মাতুবের মধ্যে দুইটা মামুল আছে না, এখানেও প্রথমটা মাজরুর। এই সূরাতে জায়েজ, আর বাদ বাকি কোন সূরাতে জায়েজ নেই। কথা বুঝে গেছে? কথা বুঝে গেল কি? সামনে বলবে এখানে। ধরো ধরো ভালো করে এখানে খেয়াল করবা যে ওয়াল আতফু, আতফ করা, আলা মামুলাই, মামুলাই বলে কি? মুজা পেলে, এটা মুজা পেটে মামুল লাইনে ছিল জাস্ট নিয়ে এজাবত করার কারণে নুন পেয়ে গেছে। মামুলাই, মামুল দুই মামুল। আমিলাইনে মুখতালিফাইনে, আমিলাইনে মুখতালিফাইনে মৌসুসিবাত, আমিলাইনে মুখতালিফাইনে। যে মৌসুসিবাত মিলে কি কি? মুজা পেলাই, মুজা পেলাই। তো আমিলাইনে মুখতালিফাইনে অর্থ কি? ভিন্ন দুই আমেলের দুই মামুল, বুঝছে না? ভিন্ন
কথা বুঝতে পারেন? মামুলাই লাইনে ছিল না, মুজাফে হওয়ার কারণে নুন করে গেছে। মামুলাই দুই মামুল কার? আমের লাইনে মুখতালিফ আইনে। তো এটা আবার মৌসুম সিফাত না, অর্থ কি হবে? মুখতালিফ আইন মানে ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। তো আমেলাই মামুলাই আমেলাইনে মুখতালিফ আইনে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে। আলা বলছে না, বলে আতফু আতফ করা আলা মামুলাই আমেলাইনে মুখতালিফ আইনে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে। ভিন্ন দুই আমেল কয়টা? ভিন্ন ভিন্ন দুইটা না, কিন্তু মামুল কি দুইটা। মামুলও কি দুইটা, আমেলও ভিন্ন ভিন্ন আলাদা দুইটা, মামুলও দুইটা। তো বলছে বল আতফু আতফ করা আলা মামুলাই আমেলাইনে মুখতালিফাইনে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজুন। জায়েজ জায়েজুন জায়েজ। শর্ত আছে, শর্ত দিচ্ছি। শর্ত কি? ইন কানাল মাতুফু আলাইহি মাজরুরান মুকদ্দামান। যদি মাতুফ আলাইহির মধ্যে দুইটা আছে না, এর মধ্যে মাজরুরটা কি হবে? মুকদ্দাম হবে। প্রথমটা মাজরুর হবে, প্রথমটা কি হতে হবে? ওয়াল মাতুফু কাযালিক। আর মাতুফের মধ্যে দুইটা আছে না, এখানেও প্রথমটা কি হতে হবে? মাজরুর হতে হবে। এই শর্তটা হলো কি? জায়েজ। কথা বুঝে গেছি? যে মাতুফ আলাইহির মধ্যে দুই মামুল আছে না, আলাদা আলাদা দুই আমেলের দুই মামুল আছে না, এর মধ্যে প্রথমটা কি হতে হবে? মাজরুর হতে হবে। আর মাতুফ আলাইহির মধ্যে আবার দুই মামুল আছে না, এখানে প্রথমটা কি হতে হবে? মাজরুর হতে হবে। শুধু এই সূরাতে জায়েজ, আর বাকি কোন সূরাতে জায়েজ নাই। এই সূরাতে জায়েজ হলো কেন? এই সূরাটা এখানে তো জায়েজ হইতো না, কারণ ওয়াওটা দুই আমেলের স্থান হতে পারবে না। ভিন্ন দুই আমেলের দুই মামুলের মাত্র করা হয়েছে না, তো এটা তো ওয়াওটা দুই আমেলের স্থান হতে পারবে না, এই জন্য জায়েজ নাই। তবে এই সূরাটা আরবদের মাঝে দেখা যায়, তারা এটা ব্যবহার করে, এই জন্য এটা জায়েজ রেখে দিলাম। কথা বুঝেছি না? এই সূরাটা আরবদের মধ্যে কি দেখা যায়, এইখানে শুধু তারা কি করে? ভিন্ন দুই আমেলের দুই মামুলের প্রার্থক করে থাকে শুধু এই সূরাতে, যে এর প্রথমটা মাতুফ আলাইহির মধ্যে প্রথম অংশ মাজরুর হবে, মাতুফের মধ্যেও প্রথমটা মাজরুর হবে। এটা শুধু কি করে? আরবরা ব্যবহার করে, এই জন্য এটা জায়েজ। আর বাদ বাকি কোথাও জায়েজ নাই। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এই উদাহরণ দিচ্ছি। তেমন ধরো না হবে যেমন ফিদ্দারি যাইদুন ওয়াল হুজরাতি আমরুন। ফিদ্দারি যাইদুন, যায়েদের মধ্যে ঘরের মধ্যে যায়েদ আছে। ওয়াল হুজরাতি আমরুন, এবং হুজরার মধ্যে আমর আছে। ঘর দারের মধ্যে ঘরের মধ্যে কি আছে? যায়েদ আছে। আর কামরার মধ্যে আমর আছে। কথা বুঝছো? আচ্ছা, তাহলে এখানে ধরো তারকিব করো। ফি হরফে যা আদারে মাজরুল আফজান মাজরুর, যার আদারে মাজরুল আফজান মাতুফুন আলাই, মাজরুল আফজান মাতুফুন আলাই। ওয়াও হরফে আতফা। আল হুজরাতে মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে ফি হরফে জারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাল্লিক সাবাতা। কার সাথে? সাবাতা। কার সাথে? সাবাতা, ফেলের সাথে। সাবাতা ফেল, আলিফ জমির ফাইল, আর কি মাজরুর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে খবর মুকদ্দম, খবরে মুকদ্দম। হ্যাঁ, আজ-যাইদুন মারফুল আফজান মাতুফুন আলাই, আমরুন মারফুল আফজান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে খবরে মুআখার, না মুবতাদায়ে মুআখার, খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝতে পারা নাই? তো এখানে এই যে আদার মামুল না, যাইদুন মামুল না, এই দুইটার উপর আতফ করা হয়েছে কার মাধ্যমে? ওয়ার মাধ্যমে। আল হুজরাতে আল আমরুন না, তো হুজরা এটা আতফ হয়েছে কার উপরে? দার, দারের উপরে। আর আমরুন আতফ হয়েছে কার উপরে? যায়েদের উপরে। তো এখন ধরো যে দুই মামুল, দার এক মামুল আর যায়েদ এক মামুল, দারকে মাজরুর হয়েছে না, তো দারকে মাজরুর কে দিল? ফি। তো দার এর মামুলকে, এর আমিলকে ফি, আর যাইদুন ইকরাফাকে দিল ইবতিদা। তো এখানে যাইদুনের আমিলকে ইবতিদা। তো এই যে দুই মামুলের আমিল আলাদা আলাদা হয়ে গেছে না, কিন্তু এরকম হলে তো জায়েজ ছিল না। জায়েজ হয়েছে কেন? এই যে ফিদ্দার মুকাদ্দাম হয়েছে না এখানে আগে, আবার ওয়াল হুজরাতে এখানে কি মাজরুর মুকাদ্দাম হয়েছে না, প্রথমটাতে ফিদ্দার, এখানে আদার মাজরুর মুকাদ্দাম হয়েছে না। ওয়াল হুজরাতে এখানে কি মাতুফের মধ্যেও মাজরুর মুকাদ্দাম হয়েছে না। এই জন্য এই সূরাটা শুধু জায়েজ, আর বাকি কোথাও জায়েজ নাই। কথা বুঝে দিতে পারলাম? কথা বুঝছো কি? এখানে জায়েদকে আগে করে দাও, যে যায়েদুন ফিদ্দারে, যায়েদুন ফিদ্দারে ওয়াল হুজরাতে, যায়েদুন ফিদ্দারে। এরপরে কি? ওয়া আমরুন আল হুজরাতে, আমরুন ওয়া আমরুন
আল হুজরাতে, বা এখানে কি ইয়াকে হুজরাকে আগে রাখো, যে ওয়াল হুজরাতে আমরুন, জায়েজ নেই, আছে? কারণ কি প্রথমটা মাজরুর কি হয়েছে, মানে দ্বিতীয়টা মাজরুর হয়েছে, যে জাইদুন ফিদ্দারি, এখানে প্রথম অংশ কি হলো, মাজরুর হলো কি জায়েদ হয়ে গেছে না। ওয়াল হুজরাতে আমরুন, দ্বিতীয় অংশের মাতুফের মধ্যে কি আছে, মাজরুর হয়েছে, কিন্তু প্রথমটার মধ্যে মাতুফ আলের মধ্যে হয়েছে কি, হয় না, এটাও জায়েজ হবে না। কথা বুঝতে পারো নাই? বা জাইদুন ফিদ্দারে ওয়া আমরুন আল হুজরাতে, ওয়া আমরুন আল হুজরাতে, এখানে মাতুফ আলের মধ্যে প্রথম অংশ কি মাজরুর হয়েছে কি, হয় নাই। মাতুফের মধ্যেও কি প্রথম অংশ মাজরুর হয়েছে কি, হয় নাই, এটাও কি হবে না, জায়েজ হবে না। এখানে ফিদ্দার আদার, এখানে যার মাজরুর কি মোকদ্দম করা হয়েছে আল হুজরাত, এখানে আল হুজরাকে মোকদ্দম করা হয়েছে, এই জন্য কি হয়েছে, জায়েজ হয়েছে। মাতুফ আলার মধ্যে প্রথম মামুলটা কি হবে, মাজরুর হইতে হবে, আর মাতুফের মধ্যেও প্রথম মামুলটা মাজরুর হইতে হবে, তখন এই শর্তে শুধু জায়েজ হবে, আর বাকি কোনো শর্তে জায়েজ হবে না। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। এখানে এখানে ফাররা আর সিবুয়ার কি আছে, মত আছে। ফাররা আর সিবুয়ার কি আছে, মত আছে। মানে এখানে জমহুরের মত কি পেয়ে গেলাম, যে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই, শর্ত একটা শর্তে জায়েজ আছে, যে এর মধ্যে মাতুফ আলার মধ্যে মাজরুরটা আগে থাকতে হবে, মাতুফের মধ্যেও মাজরুরটা আগে থাকতে হবে, শুধু এই শর্ত জায়েজ, আর বাকি কোথাও জায়েজ নাই। ফাররা বলছে কি সব জায়গায় জায়েজ। কথা বুঝতে পারেন? ফাররা না হবে কি বলছে, সব জায়গায় জায়েজ আছে, সব জায়গায় কি জায়েজ। ওর কাছে যদি প্রশ্ন করো কেন জায়েজ হলো, একটা ওয়াওকে দুই মামুল স্থানে তো রাখা যাবে না, যাবে কি, তো কেন আপনি জায়েজ বলছেন, ঠিক আছে ওয়াওটা দুই আমেলের স্থানে থাকতে পারবে না, জায়েজ নাই, কিন্তু একটা সূরা জায়েজ আছে না। আরবরা কি করছে, যদি মাজরুর মুকদ্দম হয়, মাতুফ আলের মধ্যে মাজরুর মুকদ্দম হয়, মাতুফের মধ্যেও মাজরুর মুকদ্দম হয়, তাহলে আরবরা কি করছে, ব্যবহার করছে না, একশোতে জায়েজ, বাকিগুলো কেন না জায়েজ বলো, সবই জায়েজ। কথা বুঝতে পারে নাই? জায়েজ ছিল না, ঠিক আছে, কিন্তু 100 জায়েজ হয়েছে না, 100 জায়েজ মানে সবই জায়েজ। কথা বুঝতে পারে নাই? কে বলছে এটা? ফাররা বলছে। শিবুয়াই বলছে কি জায়েজ নাই, কি নাই, জায়েজ নাই। কেন জায়েজ নাই? যে ওই যে হরফে আতেফা ওয়াও, এটা দুর্বল, এটা দুই আমেলের স্থানে হতে পারে না, সুতরাং জায়েজ নাই, বিলকুল জায়েজ নাই, কোথাও জায়েজ নাই। আর ফারা বলছে কি সবই জায়েজ, আর জমহুর মাঝামাঝি, জায়েজ নাই, তবে একটা শর্ত কি আছে, জায়েজ আছে। কেন? এই শর্তটার ব্যবহার পাওয়া যাচ্ছে। কথা বুঝে গেল? জমহুর কি মাঝামাঝি না, মাঝামাঝি, মানে উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থা নাকি। হ্যাঁ। আর ফাররা বলছে কি সবই জায়েজ, বিলকুল সব, একশোতে জায়েজ হয়ে যেত, বাকিগুলো কেন না জায়েজ থাকবে, সব জায়েজ। আর সিবয় কি, যে না ওয়াও এটা দুর্বল, এটা দুই আমের ইসলাম হইতে পারবে না, পারবে না, কোনো সুরাতে পারবে না। কথা বুঝে গেছে? আচ্ছা ধরো ওয়াফি হাদিহিল মাসআলাতি, এই মাসআলার ক্ষেত্রে, এই মাসআলা কোন মাসআলা, এই যে ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে ওয়াও দ্বারা আতফ করা, দুই আমেলের ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে আতফ করাটা, এই মাসআলার ক্ষেত্রে মাযহাব, একটা তো মাযহাব গেল কার, জমহুরের, মাযহাবানে আখারানে, আরো দুইটা মাযহাব আছে, মাযহাবানে আখারানে, আরো দুইটা কি আছে, মত আছে, মতামত আছে। সেটা কি, ওয়াহুমা, আর সেই দুইটি মত হলো আইয়াজুজা মুতলাকান, মুতলাক ভাবে জায়েজ, মুতলাক মানে শর্ত সাপেক্ষে, শর্ত ছাড়া, মুতলাক মানে কি শর্ত ছাড়া, মানে জমহুর জায়েজ বললো, শর্ত দিল না, কি শর্ত দিল, মাতুফ আলের মধ্যে মাজরুর মুকদ্দম হইতে হবে, আর মাতুফের মধ্যে মাজরুর মুকদ্দম, এই শর্ত সাপেক্ষে জায়েজ হবে, বাদ বাকি জায়েজ না, শর্ত দিল না। আর ফাররা বলছে মুতলাক, কোনো শর্ত না, সব জায়েজ। ওয়াহুমা, সেই দুইটি মত হলো আইয়াজুজা মুতলাকান ইনদাল ফাররায়ে, ফাররা নাহবির কাছে শর্ত ছাড়া বিলকুল সব কি জায়েজ, ওয়ালা ইয়াজুজু মুতলাকান, আর মুতলাক ভাবে কি নাই, জায়েজ নাই, কোন শর্ত, জমহুর শর্ত দিল না, বলছে শর্ত কিছু চলবে না, কোনো শর্ত নাই, জায়েজই নাই, ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, মুতলাকান মুতলাক ভাবে, ইনদা সিবওয়াই, কার কাছে, সিবওয়াই নাহবির কাছে, মুতলাক ভাবে কি নাই, জায়েজ নাই। কথা কি বুঝতে পারলাম? কি? আচ্ছা ধরো ওয়া আলাম, যে রাখো, আন্নাল মাতুফা ফি হুকমিল মাতুফি আলাই, নিশ্চয় মাতুফটা মাতুফ আলাইয়ের হুকুমে, অর্থাৎ মাতুফ আলাই যেটা হবে মাতুফ সেটাই হবে। আনি
আমি উদ্দেশ্য শুনেছি ইদা কানাল আউয়ালু যখন প্রথমটি হবে অর্থাৎ মাতুপালাটি হবে সিফাতান লিশাইইন কোনো জিনিসের সিফাত হবে বুঝেছ না আও খবরান লি আমরিন অথবা কোনো বিষয়ের খবর হবে আও সিলাতান অথবা সিলা হবে আও হালান অথবা হাল হবে ফাসানি কাযালিকা আইজান দ্বিতীয়টি অনুরূপ হবে মানে মাতুফটাও অনুরূপ হবে অযাবিতাতু ফিহি এর মধ্যে যাবিতা হলো কায়দা হলো আন্নাহু নিশ্চয় হাইসু ইয়াজুজু যেখানে জায়েজ হবে আইয়ুকামাল মাতুফু মাতুফকে রাখা মাকামাল মাতুফ আলাইয়ের স্থানে যেখানে মাতুফ আলাইয়ের স্থানে রাখা জায়েজ হবে জাজাল আতফু সেখানে আতফ করাও জায়েজ হবে ওয়া হাইসু লা আর যেখানে জায়েজ হবে না ওয়া হাইসু লা লা মানে কি লা ইয়াজুজু এরপরে ফেল মাহজুব আছে হাইসু লা ইয়াজুজু এবং যেখানে জায়েজ হবে না ফালা সেখানেও হবে না মানে কি ফালা ইয়াজুজুল আতফু সেখানে আতফও জায়েজ হবে না কথা বুঝে গেছে এই দুই লার পরে কি আছে জুমলা হজব আছে প্রথম লা হাইসু লা মানে কি হাইসু লা ইয়াজুজু মানে যেখানে রাখা জায়েজ হবে না ফালা মানে কি ফালা ইয়াজুজুল আতফু সেখানে আতফও জায়েজ হবে না কথা বুঝে গেল হ্যাঁ এটা হলো একটা কায়দা নাকি ওয়াল আতফু দ্বিতীয় কায়দা আছে ওয়াল আতফু আলা আমিলাইনি মুখতালিফাইনি ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে আতফ করা জায়েজুন জায়েজ ইন কানাল মাতুফু আলাইহি যদি মাতুফ আলাইটা হয় মাজরুরান মুকদ্দামান কি হয় মাজরুর মুকদ্দাম হয় ওয়াল মাতুফু কাযালিক আর মাতুফটাও কি হয় ওরকমটা হয় মাজরুর মুকদ্দাম হয়ে থাকে তাহলে জায়েজ হবে তাছাড়া জায়েজ নাই নাহবু যেমন ফিদ্দারি যাইদুন ওয়াল হুজরাতি আমরুন এখানে আদ্দার আর যাইদুন এটা এই দুইটা মামুলের উপর ওয়াও দ্বারা আতফ করা হয়েছে এবং দুই মামুলের প্রথমটা কি আছে আদ্দার মাজরুর আছে ওয়াল হুজ মাতুফ আলাই এর মধ্যে প্রথমটা মাজরুর আছে ওয়াল হুজরাতি আমরুন এ মাতুফ এর মধ্যেও প্রথমটা কি আছে মাজরুর আছে কথা বুঝে গেছে ওয়াফি হাদিহিল মাসআলাতি এই মাসআলার ক্ষেত্রে মাযহাবানে আখারানি অন্য আরো দুইটা কি আছে মতামত আছে ওয়াহুমা আর সেই দুইটা হলো আইয়াজুজা মুতলাকান ইনদাল ফাররাই যে ফাররান হাবির কাছে মুতলাক ভাবে কি জায়েজ আছে ওয়ালা ইয়াজুজু মুতলাকান ইনদা সিবওয়াইহি আর সিবওয়াই নাহাবির কাছে মুতলাক ভাবে কি নাই জায়েজ নাই এখানে খোলাসায় কালাম হলো যে এক আমেলের এক মামুলের উপর আতফ করা যায় যেটা তো সবার কাছে যায় যেমন কি জারাবা যাইদুন ও আমরুন নাকি এরপরে এক আমেলের দুই মামুলের উপর আতফ করাও যায় যেমন কি উদাহরণ কি আলিমতু যাইদান ফাজিলান ওয়া বাকরান আলেমান এক আমেল কিন্তু মামুল দুইটা এই দুই মামুলের উপর আতফ করা যায় কিন্তু দুই আমেলের দুই মামুলের উপর ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই যেমন কি আতাহসাবু কুল্লা সাউদা তামরাতান ওয়া বাইজা শাহমাতান এখানে ভিন্ন দুই আমেল হয়েছে না আমেল কি হয়ে গেছে ভিন্ন এখানে সাউদার আমেল কুল্লা আর তামরাতান আমেল তাহসাবু ভিন্ন দুই আমেল দুই মামুলের আতফ করা কি হয়েছে আতফ করা হয়েছে না যেটা জায়েজ আছে না নাই জায়েজ নাই তবে এই বাক্যের মধ্যে জায়েজ আছে না নাই ওই শর্ত পাওয়া গেছে না প্রথম মামুলটা কি হয়েছে মাতুফ আলাইহি যে সাউদা মাজরু না ওয়া বাইজা এটা মাজরু না এখানে জায়েজ আছে এরকমটা যদি না হয়তো কারণ জমহু যে শর্ত দিল জায়েজ হওয়ার জন্য ওটা পাওয়া গেছে না এনে কি আছে জায়েজ আছে আর এটা যদি না হতো তাহলে জায়েজ হতো না কথা ক্লিয়ার হলো হ্যাঁ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক